Vinyasta hastam karena dhunana
बिभ्रातमासा कनककुपीशानुवैजयन्ती प्रमाणम् रन्ध्रान्धरसुदया पूरयन् गोपबिन्दैः बिन्दारण्यं सपदरमणं पादुषविगीतैः मयि रचयदन्नं दीनबन्धुर्गजङ्गा ज्योतिर्हरा भवत्तथाचिदन्यामवान् निबलं सपकोटी निर्भरं बालबन्ध सदतिकीलपयदस्तु तसवलितलिगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुराभै प्रेम भापि मुरारी गजवरंशभानुपुण्यगिर्वाणवल्ली सकलचिजदाश्रीराधिका समाधिदेवं करुणनिदानं कमालबलनं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्य यं प्रवचन्तमन्ते तमपेतुतित्यं दैवायन विरहकातरयाधिभाव तुच्चेति तन्मयतया करोभिने दुष्टं सर्वं विकलं वृंदाय प्रियसिद्धिप्रियावि केशवस्वत विष्णुभक्तिपदे विशुद्धरूपे मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति तत्पिबाष्टमहं वन्दे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद याद्वैत श्रीराधा शिवाचार्य हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादनंदनी नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जय गुरु। অর্থাৎ মধ্যহস্তি এরূপ বৃক্ষ শাখাকে দ্বিখণ্ডে যখন ছিঁড়ে দেয় সেইভাবে ভীমসেন ওদের দ্বারা জয়াসঞ্জয় কত আক্রমণ ভারত দ্বারা অন্য পথ ধরে তার যুদ্ধের সাথে ক্রমশ যুদ্ধের দিকে যাওয়া করি লাগান তখন একটি একটি বিশাল একটি স্তন বাহুর বাহু চক্ষু কর্ণ সব এক বিশিষ্ট হয়ে দিখানা এইভাবে জয়াসন্ধা প্রজা আত্মীয় মধ্যে প্রভুর হাহাকার
कृष्णा अर्जुन भीमसेन के आलिंगन पर जाए। लीला को पालक भगवान अपने आत्मस्वरूप प्रभु कृष्ण जरासंध पुत्र सहदेव अवतारी अभिषिक्त करे जरासंध गोष्ठी आबद्ध बन के बंधन मुक्त करे। शिशु को बात और के दे स्वतंत्र निरुद्धा ये नीलिवता गिरिज्ञान मलिना मलभास उत्थामा पुष्पवदनः समरोधपरितोषिता यद्दृश्यन्ते घनश्यामं पीतपुंसेरवाससम् श्रीवत्साङ्गचतुर्बाहु पद्मवर्भारुणेक्षणम् साधु प्रसन्नवदनं शूरानुमकरकुन्दलं पद्महस्तं ददाति राधाङ्गैरुपलक्षितां किरीटहारपट विशुक्ताङ्गदान्वितं राजद्वारमणिग्रीवं निवीतं वनमालया दिवान्तां विपचक्षुर्धं विहन्तविपदीहया विभ्रान्तामिव नाशाढ्यां गम्भन्तरिव भावती प्राणेमुर्हतपाप्नानो पाप्नानो मुद्धाभिपदयो। सुखदेव गोस्वामी বলছেন দিওয়ালিতে 20,000 দেব 280 নিরুদ্ধা পৃথিবী এত জায়গাকে পদার্থ করে সব নিয়ে এসে গিরিদ্রণীতে তাদের রেখে দিয়েছে, তারা সব বেরিয়ে গেল। তখন সেই কারাগারের দরজা উন্মুক্ত হয়ে গেল, কৃষ্ণ দিয়েছে আর তারা সব ছুটে বেরিয়ে, তারা সব গিরিদ্রণে মলিন মাস মলিন শরীর সব বেরিয়ে এসে দেখলেন। কি দেখলেন? যে খুৎখামা শুষ্ক বদল, তারা ঠিক মতো খেতে পায়নি, খুৎখামা শুষ্ক বদল সর্বধাপরি করছে, দীর্ঘকাল বন্দী থাকার জন্য অত্যন্ত কষ্ট। দৃশ্যান্তে ঘনশ্যাম বেরিয়ে দেখলেন ঘনশ্যাম ভগবান কিন্তু কৌশবাস কিরকম দিত কৌশেয়, কুশের নাই রং, কুশবাস যে রং কৌশবাস। শ্রীবৎসাঙ্ক চতুর্বাহু পদ্মা গর্ভা ডুণেশ। শ্রীবৎসা বাক্যে 4টি বাহু, পদ্মগর্ভের ন্যায় অরুণ ভগবানের নয়ন বিমল, চারু প্রসন্ন বদন, সুন্দর এবং প্রসন্ন বদন। এরকম প্রসন্ন বদন চারু দেখা যায় না। সর্বদা ত্যাগী মুক্ত পুরুষ ভক্তের শিল্প প্রসন্ন বদন, তার কোনো অসন্তোষ, যার অসন্তোষ নাই তার প্রসন্ন বদন। অসন্তোষ আকাঙ্ক্ষা, কিছু আকাঙ্ক্ষা থাকলে অসন্তোষ, অসন্তোষ এই না প্রসন্ন বদন, সুন্দর প্রসন্ন বদন। সুরার মকর কুণ্ডল কর্ণেশ অপূর্ব মকরাকৃতি কন্যা কুণ্ডল সুবিধা পদ্মা হস্তং দদাসন
রথান্বৈরূপলক্ষিতাম পদ্মহস্তং হস্তে পদ্ম গদা শঙ্খ রথাঙ্গ চক্র চতুর্ভুজ ঐশ্বর্য মূর্তিতে দর্শন দিলেন। উপলক্ষে কিরীটি হার কটক কিরিট মস্তকে কিরীটি গলায় হার কটক কটিদেশে প্রতিসূত্র অঙ্গদাঞ্চিত বিহস্ত অঙ্গদ রাজদ্বারময়ী গ্রীমং নিবিতং বনমালয়া রাজৎ বরমণি গ্রীমং মণি की बात सुरेश मणि कंठे उसका मणि का नीलिका बलवान नीलिका शब्द रूपविका আছে नीलिका प्राचीना তিনটা উপবিক ধারণে একটা নিবিকা এই নিবিকা उपविका प्राचीना दिखी बां दिख থেকে प्राचीन निबिका एक बाम दिखे रखा देवोच्चन ध्यान दे निबिकी प्राचीन विधि करता है नाम दिए पितृ अच्छन पितृ या जन पितृ आराधना ওইটা इधर ডান কাঁধে থাকবে। अच्छा दान कर दे আমরা যেটা ব্যবহার করি প্রাচীনী বাম কাঁধে আর দেব আরাধনা বাম কাঁধে। ये प्राचीन उपवीत प्राचीन विधि उपवीति निविधि बड़ा ওইটা কখন ব্যবহার করতে এটা যে কোনো সময় মানে প্রয়োজন অনুযায়ী ওটা কি নিবৃত্তি কি ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় ছাড়া অন্য যে কেউ যে কোনো লোক যে কোনো লোকের ক্ষেত্রে ওটা ব্যবহার হয়? শ্রাদ্ধের সময় ডান দিকে আসে ওইটা হ্যাঁ মাতা শ্রাদ্ধ করা হয় তখন ডান দিকে ডান কাঁধে ডান কাঁধে। प्राचीन निबितां बनवालया बनवाला निबिधि पढ़िए सुनाशी धारी पीवन जाइब चक्षुना भगवाने रूप देखे तारा चोख द्वारा पान করছে যেটা বিহান্তাং বিহা আর সরস্বতী সর্ব অঙ্গজন জীব দিয়ে লেখন করছে ওইটা অত্যন্ত প্রীতি হলে খুব মধুর লাগে খুব আস্বাদ লাগে আমার সাথে চাকরি কেটে যেতে হয় সেই রকম ভগবানের রূপটা এত মধুর লাগছে যেন চেটে যেতে সমস্ত কি ভাব কাজ বৃহৎ বিহয়া ইব ইহা গিয়ে যে কাশ্মান নেয় বিজ্ঞান যাইবে না সব সর্ব অঙ্গটার নাম কি শুনছে কঙ্গল ব্রহ্মাণ্ডিত বাহুবাগ দ্বারা আমাকে জড়িয়ে রাখতে প্রাণেমূল হতপাপ না পাপ শূন্য রাজন্যবর্গ ভগবত দর্শনে পাপ শূন্য নিষ্পাপ যে রাজন্যবর্গ মস্তক দ্বারা ভগবানের পাপ করবে কৃষ্ণ সুন্দর সনল্লাদ ভস্ত সগলো ধনক্রমা প্রশংসু ঋষিকেশম দীর্ঘি চন্দ্রলয়ু কৃষ্ণ দর্শন রূপ আহ্লাদে আনন্দে কৃষ্ণ দর্শন প্রাপ্ত ভস্ত সংগ্রহ সংগ্রহ জনিত কারাগারে আবদ্ধজনিত কষ্ট এতদিন ছিল সব ধ্বস্ত সঙ্গে সব কষ্ট থেকে নির্মূল ভগবত দর্শনে প্রশংসেও ঋষিকে
সেই ভগবানের মুক্ত কণ্ঠে তারা প্রশংসা করতেন। গিরবে প্রাঞ্জলি, জোর হাত করে তারা বাক্যের দ্বারা ভগবান মহিমা শ্রী রাজনুষী নমস্তে দেবদেবেশ প্রপন্নার্পি ভরব্বয়া প্রপন্নাম পারিণ কৃষ্ণ निर्भिन्नान मूलधन। राजवन बोले नमस्ते देवदेव, ये देवदेव समस्त देवदार देवदार समस्त देवदार देवदार ईश्वर हे भगवान আপনাকে আমরা নমস্কার করছি। এ আপনি প্রপন্নার্থে ভরব্বয় শরণাগত ব্যক্তিগণের যাবতীয় আর্থিক কষ্ট আপনি হরণ করেন, হরণ করে আপনি কষ্ট লাভ করেন না কেন? ভয় শান্তি আপনার কোনো কষ্ট, আপনি সকলের কষ্ট হরণ করে নেন, দেখ সে কষ্ট আপনাকে স্পর্শ করে। কেননা আপনি অভয় হরব্বয় প্রপন্নান পাহিন কৃষ্ণ। হে কৃষ্ণ, আমরা সকলে আপনার শরণাগত প্রপন্ন। কেন? এই ঘোর সংসার, জন্ম মৃত্যু সংসার, এর থেকে নির্ভীক আমরা এই সংসার আর চাই না। ঘোর সংস্কৃতি সংসার, এর থেকে নির্মুক্তির জন্য আমরা সংসার নির্ভীক না। নৈনাথানুসূয়াম মাগধম মধুসূদনা অনুগ্রহ ভগবত জ্ঞান রাজ্য ছুটি। নয়নম নাথ, হে নাথ, নয় এরকম ন অনুসূয়াম, আমি ওই যে মাগধ জরাসন্ধ আমাদের ধরে এনে বন্দি করছে, আমরা তাকে বলছি না, সে পরম মঙ্গল আমাদের করছে। নাথ আপনার দর্শন, মাগধ আমাদের বন্দি করে এনেছিল বলে তো আজ দর্শন। কোথায় আপনাকে, কোথায় আপনার দর্শন আমাদের হতো? এই জন্য আমরা জরাসন্ধকে কোনো দোষ আরোপ করছি। কিন্তু রাজগণের যে রাজ্যচ্যুতি আপনার অনুগ্রহ, এই রাজ্যচ্যুতি আমাদের আপনার অনুগ্রহে হয়েছে। আজ আপনার সুচরণ দর্শন করা হতো। রাজ্যৈশ্বর্য মদন্নদ্ধ রসিও বিন্দতে দিবা তন্মায়া মুঞ্জো নিত্যা মন্যতে সম্পদোচরা। রাজ্য ঐশ্বর্য মদে মাত্র উদ্ধত রাজগণ সেও না বিন্দতে, এই যে রাজাগণ সেও না বিন্দতে, সেও লাভ করতে পারে না, সেও জানতে পারে না কাকে বলে শিব, কাকে বলে প্রিয়, সেও তাদের জানতে পারে না, সেও লাভ করতে পারে না। কেন? তন্মায়া মোহিত নিত্য, এই অনিত্য মায়া মোহিতে আপনার মায়ায় সকলে তারা কিছুতেই জানতে পারে না। হাজারবার শোনালেও তবেই শুনে, অনেকে শুনে, অনেকে জানে সংসারের দুঃখ, কিন্তু জানলে কে প্রবেশ করতে, মায়ায় মোহিত প্রবেশ করতে। তন্মায়া মোহিত অনিত্য মন্যন্তে সম্পদ, অনিত্য সম্পদ মনে করে অচলা, আমি বহুকাল আমার থাকবে, এ নষ্ট হবে না, আমি চিরকাল। এই জন্যে অচলা অচল অচল করে মনে করে এই সঞ্চয় অনিত্য সম্পদ, তাকে স্থির বলে, অচল বলে, স্থির বলে মনে করে। কৃষ্ণান যথা বালা মন্যন্ত উদকাশয়ম এবং বিকারিণী মায়া মজিতা বস্তু।
অবুধগণ বালকের ন্যায় মূর্খ মরিচিকাকে জলাশয় মনে খুব জল আছে জলাশয় মনে করে নির্ধারণ সেই রূপ অবিবেকীগণ বিকারগ্রস্তা মায়াকে সদর্শন সত্য মায়া সবসময় মিথ্যা সম্মুখে মিথ্যা হয়ে যাচ্ছে আমরা দেখছি আমরা সব মিথ্যা হয়ে যাচ্ছে কিন্তু কিছুতে বুঝতে দেখছেন নিজে নিজের উপর করলো নিষ্ঠা করে কি হলো ক্রমশে বাড়তে লাগলো বলে বলে ডালপালা হলো ফল হলো ফুল হলো তার উপরে সেটা নিজেই তো রোপণ করে সে নিজেই ফল নিয়ে নিজেই দেখলো সব পরিবর্তন এই জন্য বিবাহ ব্যক্তি বলে এই প্রকার মরিচিকাকে জলাশয় মনে করে কি বৈকারিক মায়াযুক্ত বস্তুকে বুড়োরা নিত্য বলে মনে করে এই আমার থাকবে তার যে স্বরূপ জেনেও প্রবেশ এই জন্য এটা দরকার মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয় কোনো কাজেতে যাই করো ভক্তি হবে না কৃষ্ণ ভক্তি দূরের সংসার জন্মের সাথে থাকবে কৃষ্ণ ভক্তি মহৎ কৃপা কি করে লাভ মহৎ তো সবসময় কৃপা করেই আছে মহৎ কৃপাটা লাভ কি করে মহৎ কৃপা লাভ মহৎ প্রসন্ন হবে যা যা আপনি করলে সেই প্রসন্ন মহৎ কৃপা কি করে হয় পরশুরামের কোলে মাথা দিয়ে পরশুরাম কর্ণের কোলে মাথা দিয়ে কিন্তু বজ্রটি ইন্দ্র অর্জুনকে মারবে ইন্দ্রর মৃত্যুর ব্যবস্থা ইন্দ্র বজ্রটি নিচে কামড়িয়ে রক্ত তার ভিতরে রক্ত গায়ে লাগছে গরম রক্ত কি কাজ কি রক্ত কেন সমুদ্রের মুখে দেখে পোকা কামড়ে ফটো করে এরকম ফটো করে সহ্য করছে এবার সহ্য করে কিন্তু ব্রাহ্মণের ক্ষমতা নেই হচ্ছে ছাড়া অন্য কিছু তুমি জানো আমি ক্ষত্রিয়কে প্রতিজ্ঞাকে প্রত্যেকে করলাম সেই জন্য তুমি মিথ্যা কথা বলছেন ব্রাহ্মণ না আমি কেন মিথ্যা বলছো মিথ্যা বললে তুমি বিদ্যাপতি মনে করো আমার কাছে প্রার্থনা করতে আমার কাছে শর্ত স্বীকার করছে যে আমি শিক্ষা করছো কিন্তু অবশ্য শিক্ষা আমি করবার জন্য বলাই আমি যদি প্রতিজ্ঞা দীক্ষা করার জন্য তোমাকে আমি না দিতাম আমি উপযুক্ত একজন শ্রেষ্ঠ তোমাকে দিয়ে দিতাম যে তোমার অসুশিক্ষা তুমি তা না করে হচ্ছে তুমি তোমার সর্বনা নিজেই করি আমি তোমাকে অভিশাপ দেবো না তোমার কার্য তোমাকে তুমি যে মিথ্যা বলে বিদ্যা অর্জন করেছ সময় কাজ হয়েছে বিদ্যা বিদ্যাকে চুরি করা যায় না এ তোমার বিদ্যা চুরি করা বিদ্যা হয় চুরি করা বস্তু সেটা এইভাবেই যায় অর্থের বস্তু বৎস আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না তোমার এই কার্যের জন্য তোমার বিদ্যা তোমার প্রয়োজনের সময় বিস্মৃত অভিশাপ
অভিশাপ দিলাম না, এই কাজটাই করি। যাহা চুরি করবে ঠিক কাজের সঙ্গে টাকা দেবে। যেহেতু তোমার অর্পিত, তুমি কেন সত্য বলবে? আমি ক্ষত্রিয়কে দেবো না প্রতিজ্ঞা করছি, তুমি সুত করে দিতে পারতাম হয়তো, সেরকম প্রশ্ন হতো না। হলে আমি উপযুক্ত পুরুষ মানুষ যা তুমি বিদ্যা অতএব বলছেন যে অনুভব কি করে হয় মহৎ কৃপা, ওই মহৎ প্রসন্ন হয় তার কাজে, সেইটাই তার যে জ্ঞান লাভ করছে জ্ঞানটা ফলবতী। আর মহৎ যদি অপ্রসন্ন হয়, এই প্রসন্ন হয়ে গেল, মিথ্যা কথা বলেছে, অপ্রসন্ন হয়ে গেল, বিদ্যা তার কাজ। এই জন্য বিদ্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, বিশ্বে যত প্রাপ্তি সর্বশ্রেষ্ঠ আছে ভগবত বিদ্যা, পরমার্থ বিদ্যা। সে বিদ্যা মহৎ কৃপা বিনয় করে না। মহৎ তার প্রতি প্রসন্ন হবে, তার আচরণে প্রসন্ন হবে, তাহার তার সে বিদ্যা যদি অপ্রসন্ন থাকে বিদ্যা। এই জন্য মহৎ কৃপা দিলে কোনো ভক্তি কৃষ্ণ ভক্তিগুলিও সংসার করে, আবার এই সংসারে আসে। বায়াম পুরা সীমাদষ্টবুদ্ধয় জীবিষয়াস্তা বিতরিতস্তিদাহ ভ্রান্তান প্রজাসাওতি নিঘৃণা প্রভু মৃত্যুং পুরস্তাদি বৈনজ্য দুর্মদাহ। বলছেন যে বয়াম পূজা মদনষ্টয় নষ্ট দৃষ্টয়, পূজা কালে আমরা ঐশ্বর্য প্রদান্ত হয়ে দুরভিমানী যুক্ত হয়ে সম্মুখে যে মৃত্যুর স্বরূপ কাজ শুধু আপনি আপনাকে দেখে গণনা আপনাকে দেখে গণনা করি না, সম্মুখে মৃত্যু আপনাকে দেখে গণনা। বিশেষ করে মহান ব্যক্তি, সাধারণ ব্যক্তি, কোনো ব্যক্তি যদি আচরণ ব্যবহারিক মহান ব্যক্তি প্রসন্ন হয়ে যাবে, তাহলে জাগতিক যে ব্যাপারগুলো এগুলো অনুভব আপনি এর থেকে নিষ্কৃত। এটা কিন্তু যদি কোনো মহৎ ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি তার সত্য কোনো ব্যবহার, নিষ্ঠা ব্যবহার, নিষ্ঠা আচরণ, তাহলে তার জগৎকে একটু দুঃখময়, এটা কিন্তু কেউ বুঝতে পারে, প্রবেশ করতে পারে, দেখে ও প্রবেশ করে এই না। জন্য মহৎরা আসে, মহৎ বিচল্য নিরাম গৃহীনাম বিরতি, গৃহবাড়িতে মহৎ আসে, গৃহী সেরকম ব্যবহার, সেরকম আচরণ প্রসন্ন হয়, এইগুলি সংসারটা, জগৎটা সে অনুভব করতে বলে তখন সব করে চলা রাস্তা দিল। এই জন্যে কথা শাস্ত্র মহৎ বিচল্য মহান স্বভাব হয় তারিখে পাম কার্য নাই বিধান তার আমার ব্যক্তিও এই জন্য বলছেন মৃত্যু পুরা তো অবিকন্য মজা। আমরা সম্মুখে মৃত্যু আমাদের এগিয়ে আসে, আমরা দেখছি, খালি আমরা গণনা করি না, গণনা করে পরস্পর নির্দয় অতিশয় স্পর্ধা নির্দয় প্রজাকে বিনষ্ট করি, এটা আমরা দেখতে পাই না। তাই এবার কৃষ্ণাদ্রব ধীরম হসা দুরন্ত বিদ্যেন দীক্ষালিকাস্য দীনষ্ট দর্পাশ্বরণ স্মরামতে। দেখছেন এখন আমরা সেই পাপ করেছি,
শতলোককে বিনাশ করো, প্রজাকে বিনাশ করো। হে কৃষ্ণ, সেই আমরা দুই অলক্ষ্য গতি, দুই অঙ্গ প্রভাব যুক্ত আপনি কাল আমাকে আমাদের রাজ্য বসে এটা আপনার বিরাট কাজ। আর তারপরে আমাদের মধ্যে হল আপনার স্মরণ নেওয়া, নিয়ে আপনার কাছে আমরা লোক পাঠাবো যে আপনার কাছে স্মরণ নেওয়া, আশ্রয় নেওয়া, এইগুলি সব আমাদের মহাভাগ্য। এই যে এইরকম বুদ্ধিটা হলো, এটা তো সকলেরই কি সে স্বীকৃতি আছে না তার মধ্যে কারো কারো কোনো স্বীকৃতি অনেকের আছে, সে সকলের প্রভাবটা সঙ্গগুণে সকলের প্রভাব। আজ আমরা লক্ষ্য করছি দুর্লঙ্ঘী প্রভাব এই কাল তার প্রতি রাজ্য বসে আপনার কৃপা বলে হতগর্ব হয়েছে, গর্ব অহংকার অভিমান ছিল, সেগুলো এখন আর আমরা তো এখন একবার নিঃস্ব তার থেকে মুক্ত করে দিয়েছেন, যা হাজার সাধন তপস্যা শ্রবণ কীর্তন দ্বারা সেটা অনায়াস। আপনার শ্রী চরণ যুগল আস অথ রাজ্যাগমিগতি শ্রীরূপিতান দেহেন সাক্ষাৎ পথতানুবিজানুবা রূপাশ্রিয়ামহে বিভো ক্রিয়া ফলং কৃষ্ণ এ দেবো অথবা রাজ্যাম বিগতৃষ্ণ। আজ আমাদের সেই যে রাজ্য ছিল মনে হচ্ছে মরিচিকা বিগতৃষ্ণা, বিগতৃষ্ণা মানে নেই। হ্যাঁ, আর দেহের শাশ্বত পদান জানুবা ক্ষণ ক্ষীয়মান যে রোগ সময়ের দ্বারা আকর্ষণ সমস্ত রোগের খনি শরীর, এই শরীর দ্বারা উপাসনীয় যে মরিচিকাতুল্য রাজত্ব, যা কেবল সবার মাত্রাই কর্মযুদ্ধ কর্মেরই বিকল। আমার রাজ্য আমি রাজা, শুনে দেখে এটা কল্পনা, বাস্তব নয়। মরিচিকাতুল্য রাজত্ব রাজ্য সবাই শুনতে খুব রুচিকর, ভালো লাগে। আমি রাজা, আমার রাজ্য আছে, শুনতে ভালো লাগে। তারই সব পারলৌকিক সরকারি সুখভোগ এই প্রকার, সেখানেও বেশি দিন থাকতে দেয় না, সেগুলো নাশ হয়ে যায়। সরকারি এই প্রকার ক্রিয়া ফলম প্রেক্ষিত কর্মভূষণ, ক্রিয়াফল কি সত্যি দেওয়া। রাজারা যজ্ঞ করে, বহু যজ্ঞ করে সত্যি যাওয়ার জন্য, দেবারাধনা করে, দেবমন্ত্রী করে সত্যি দেওয়া। সে সত্যের মূল্য কি? সে তো এই প্রকার কৃষ্ণ। সেই জন্য ক্রিয়া ফলম প্রেক্ষিত সব কর্মভূষণ, সমস্ত যজ্ঞাদি ক্রিয়ার ফল স্বর্গ। স্বর্গক্ষণ কর্মের একটু রুচিমাত্র বাস্তব। তবে না সমাধিশোভায়ং येन ते चरणार्जयो श्रीधीरधानवीरमे कोऽपि संसारताम् तावना समाधिशोभायं येन ते चरणार्जयो। हे प्रभु, আপনি আমাদের আদেশ করুন, উপদেশ করুন, যে ন সমাধিশ উপায়ং যেটাতে চরণার্জেন স্মৃতি, নিরন্তর আপনার ওই পাদ পদ্ম জীবনের স্মৃতি নিরন্তর থাকে, যাহাতে সেই উপদেশ কীভাবে নিরন্তর আপনার পাদ পদ্মে আমাদের স্মৃতিটা নিরন্তর থাকে, সেই উপদেশ আমাদের প্রমাণ। স্মৃতি তথা অবিরমী, কখন বিরম কাজ না করে, বন্ধ না সংসদে যে কোনো জন্ম মৃত্যু হতে হতে যেখানে যায়, জন্ম চক্রে যেখানে জন্ম, আপনার পাদ পদ্মটা স্মৃতি করতে। কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে গণত কৃষ্ণাশায় গোবিন্দায়। হে কৃষ্ণ, হে বাসুদেব,
हे हरि हे परमात्मा हे प्रणत जने कृष्णा सदारी हे गोविंद अपना पाद पद में बार बार नमस्कार प्रणत कृष्णा এই যে আমাদের রাখতে এই মন্ত্র বিছানা ত্যাগ করে উঠে রাখে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায়। মানে এটা তো ভাগবতের শ্লোক, এবারে এই শ্লোকটা সকালে বার্ষিক উঠে এখন কোনো ঠিক নেই, ওপরে না ভক্তি তো সব চলবে, অসুবিধা নেই তো, বিছানা উঠেই করা যাবে। ভগবান নামে আছে কোনো প্রকার নিয়ম নাই। ভাগবত শ্লোক হলে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায়। বিষ্ণু ঋষভ অবনীত গোবিন্দ গোপবলিতা ভক্ত গীত অনেকদিন আমি ওই আমি তো প্রতিদিন এটা করতাম, ওষুধ হওয়ার পরে আর ভুলি আর করে না প্রতিদিন করতাম, ওষুধের পরে তো একবার ওটা আপনি নিষেধ করেছিলেন, নিষেধ করেছিলেন অসুখ হওয়ার পরে। অসুখ হওয়ার পরে যখন এখানে এলেন না, তখন আমাকে জিজ্ঞেস করলেন কী কী মন্ত্র জপ করো, আমি বললাম যে আপনি বললেন এটা করা দরকার নেই, আমিও তো করি না। তারপর আপনি নিষেধ করলেন বলে আমিও করি না। আপনি বললেন শুধু ওই মূল মন্ত্র করলেই হবে। আমি বুঝতে পারলাম না কী ব্যাপার, কী হলো। না না ওটা বলে দিয়েছে যে তুমি স্মরণ করতে ভাগবত। হ্যাঁ সেটাই তো, কেন বলেছিলেন আমি বুঝতেও পারলাম না, তখন ভাবলাম যে কী ব্যাপার এখন। বিষ্ণু ঋষভ অবনীত আমি সেটা ভাবলাম যে এখন শরীর অসুস্থ বলে জব করতে পারেন করি, এখন আর জব করেন না। এখানে আসার পরে যেদিন এলেন তারপরের দিনই আমার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি বললেন কী কী জব করো, তখন আপনি বললেন যে এটা করার দরকার নেই, শুধু মূল মন্ত্র করবে। আপনি বললেন না যে আমি ওখানে গিয়ে আমার এখন অনুভব হলো যে মূল মন্ত্রটাই ঠিক, ওইটাই করতে হবে, আর কিছু করতে হবে বলেছিলেন। অন্যান্য বেশি এইটা আমরা বেশি বেশি করার দরকার নেই, এইটা বেশি হয়। হ্যাঁ সেটাই, এগুলো চলতে বলতে পারা যাবে। भगवान बात अद्या प्रभृति वो रूपा मय्यात्मा अखिलेश्वरी सुलीला जायते भक्ति बारह मांसम शिशु। भगवान बोले अद्या प्रभृति वो रूपा हे भूपतिगण हे राजन वर्ग आज वही आत्मा ही अखिलेश्वरी আমি অখিলেশ্বর যে আমি আমার যে তোমার সুলীলা যা ভক্তি যাতে বারম তোমাদের যাতে সুলীলা ভক্তি আমাকে হয় এইটা আমি স্বীকার করলাম। আর যদি প্রার্থনা করি সেইরূপ সিদ্ধি লাভ হবে তোমাদের। অর্থ থেকে নিখিলা জগতের যে অধীশ্বর আমি আমার অন্তর জানিয়ে আমার প্রতি তোমাদের আমি এইটা স্বীকার নিশ্চাব্যবসিতং ভবন্তং বিপ্রভাসিনা শ্রী ঐশ্বর্যৈবদুন্নামং বর্ষগুণমাতকমিনাম নিশ্চাব্যবসিতং ভবন্তং বিপ্রভাসিনা
দেখো তোমরা এই সত্য কথাটা বললে, তোমরা রাজা হয়ে কি কি করেছিলে সেটা নিজেরাই বিচার করে বললে, এই তো সত্য কথা। ভগবান যুদ্ধভাষ না সত্যভাষণ করলে তোমরা, তোমাদের দেখছি বুদ্ধিটা স্থির একান্ত হয়েছে, আর তোমরা অনুভব করতে। দেখো ভগবানকে দেখা মাত্রই তাদের সেই যে মায়া পালিয়ে গেছে। মায়া তো আমাদের মহিলা করে দিতে, আমরা কিছু বুঝতে পারি না। কথা দৃশ্য দেখে শুনে এগুলো বারবার প্রবেশ করতে পারি না, বাইরে বেরিয়ে যায়। এরা সঙ্গে সঙ্গে প্রবেশ করে ভগবানকে দেখা মাত্র আসে, তারা প্রবেশ করেছে। যেটা ভক্তি ভাবে তারা দেখেছে, তারা মানুষ বলে দেখেনি ভগবান, ভগবান বলে দেখা মাত্রই তাদের মায়া। আমি দেখলাম তো ওরা নিশ্চিত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। সেই জন্য সেই স্বর্গে মতন না হোক, এরা তোমাদের কল্যাণজনক যে বিষয়ে তোমরা সংকল্প করছো কল্যাণজনক, তা অতীব যথার্থ। আমি স্বয়ংই, যেহেতু স্বয়ং মনুষ্য মানে শ্রী ঐশ্বর্য মদজনিত স্বেচ্ছাচার সঙ্গে উন্মত্ততার কারণ দর্শন আমি নিজেই দেখছি যে মানুষের শ্রী ঐশ্বর্যজনিত যে মত স্বেচ্ছাচার তার দ্বারা উন্মত্ততা নিজেই দেখছি। কিন্তু জগতের উন্মত্ত সম্পত্তিকে হত্যা করে দিচ্ছে, ভুল করে দিচ্ছে, মেরে দিচ্ছে, ঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। উন্মাদ তার দুঃখের কথা, একজনের ক্ষতির কথা, তার কষ্টের কথা সেই মনে হয় উন্মাদের মধ্যে হরি হয় রাবণ শ্রীমদাদ ভংসিতা দেব হরি হয় নারায়ণ, হরি হয়। হরি হয় কে? হরি হয় কে? কার্তবিদ্যার্জুন কিরকম উন্মত্ত হয়েছে, সেরকম তার ক্ষমতা পেয়েছিল, দম্ভ হয়ে গেছে। রাবণকে বেঁধে নিয়ে সাগর ধারানো, যে না বলছে সে যথার্থ ভগবানই ভগবান কৃপা হয়েছে। সেই কৃপাটাকে কোথায় লাগালো? পরশুরাম যে ভগবানের অবতার, তার টিকার মাথা কেটে দিয়েছে ব্রাহ্মণ ঋষি। অর্ধেক সে উন্মত্তা হরি হয় নহুষ। নহুষ কত শক্তিমান হয়েছিলেন, মর্ত থেকে তাকে নিয়ে গেছিল স্বর্গে ইন্দ্র। ইন্দ্র জীবনের কিন্তু পারেন ত্রিভুবন শাসন করে, সেই রকম তার দেবতারা বুঝেছিল, সেই রকম দেবতা তাকে নিয়ে গেল। কি উন্মত্ত হয় সেই স্বর্গের আধিপত্য পেয়ে সে স্বর্গে ইন্দ্রিয় স্ত্রীকে ভোগ করছিলেন। বাবা হ্যাঁ, ইন্দ্রিয় স্ত্রী ভোগ করছিলেন। দিয়ে তার কি অবস্থা? বেন বেনের কি দুর্দশা। রাবণ নরকাসুর ভগবানের পুত্র হয়েছে, তার এই দুর্দশা। পুত্র হয়েছে অসৎ সঙ্গ হয়ে, আর উপায় নরকাসুর অন্যান্য অনেক দৈত্য রাজন্যবর্গ সম্পদযুক্ত গর্ব হেতু ভ্রষ্ট হেতু শ্রীমদার ভ্রংসিতা স্থানাৎ দেবদৈত্য শ্রীমদটা ঐশ্বর্য মত। অনেকে ঐশ্বর্য হয়ে সাধু হয়েও সংসার ত্যাগীতে সন্ন্যাসী প্রচুর ঐশ্বর্য আর দম্ভ অহংকার। অনেক দম্ভে যে দম্ভ হলো, অহংকার হলো, বলে গেল আর ভিতরে ঢুকেছিল তো বেরিয়ে চলে আসে। এই যে সাধু হয়ে সন্ন্যাসী হয়ে প্রচুর ঐশ্বর্য হলো, বহু অত 10খানা 20খানা 50খানা মঠ মন্দির বানালো,
আরও অহংকার বাড়লো। ওই অহংকারের দ্বারা যে প্রচার হলো, বহু মানুষকে দীক্ষা দিল, এই করলো সে করলো, তাদের কি আদৌ কোনো মঙ্গল হবে? তাদের মঙ্গল তো তারা তো যেমন সাধন করে মঙ্গল, এ কি হবে না ধীরে ধীরে পিছিয়ে আছে, যেখানে প্রবেশ করেছে ওখান থেকে আর ঢুকতে পারে। কিন্তু এসব থাকলেও জগৎ মঙ্গল যেন করতে পারে, করুন, অহংকার হবে না। জগৎ মঙ্গলের নামে তো সে তো লোকবঞ্চনা হয়ে যাচ্ছে। লোকবঞ্চনা তখনই হবে যখন তার অভিমান অহংকার অহংকার হওয়ার জন্য নিষেধ করা আছে। সেই কথা তো বলছি হবে, সেই কথা তো দিনরাত শুনছি, দিনরাত বলছি। তারপরে যদি অহংকার হয়ে যায় তার যেখানে থাক পতন হবে। অহংকার হলেই পতন হবে। অহংকার আমি এরকম এত করতে পেরেছি, এইসব করেছি, হ্যাঁ কিছু কাউকে কার্য বেরিয়ে কিছু পারো না করতে পারে, সব আমাকে করতে হয়েছে, উৎসাহ দেওয়ার জন্য লোককে শিক্ষা দেওয়া এইসব। সেটা আমি করেছি অহংকার জন্য নয়, অহংকারের জন্য নয়। এরা শ্রীমদ পদার্থ ভংসিত স্থানার স্থান থেকে ভংসিত হবে বলে আছে। শ্রীমদ যদি স্থান থেকে ভংসিত, এই জন্যে আমি কোনো এক মঠে বিশাল মঠ, বিরাট তাদের উৎসব করছিল, সেখানে এক একবার গিয়েছি, দেখলাম তবে দেখে আমি আর কোনোদিন যাই সেখানে। এই জন্যে মহা অভিমানী হয়, মনে করে আমরা কত বড় লোক, আর সাধু মিস্ত্রি সবাই সম্পর্কে তার মনে হয় না। হ্যাঁ আজ এসেছে, হ্যাঁ ভক্তরা ধ্যান করেছে, বলছে মঠবন্দি দাঁড়াতে পারি না, ধরো প্রয়াস মঠবন্দি দাঁড়ানোর চেষ্টা করো না, অর্থ থাকে যদি ভাই করো যাহাও, প্রচুর অর্থ যদি চলে আসে তো দিয়ে দেন। অর্থ তো ভগবানের জন্য, ভগবানের সেবা জন্য, অর্থ তো ভোক্তার জন্য। ও ভোগী অর্থনীতি আছে তো ভগবানের টাকা, সেই সব ভগবানের সেবা যাই ভালো লাগে, ভগবান যা যা হল এই করছিল ভগবানের সেবা। কিন্তু অভিমান করছে না, যেমন দিন সে ভিখারি যায়, আমি ভিখারি, আমি ভিক্ষু, এইটা মনে সত্য। আমার প্রতি ভাবনা আছে, আমার ঐশ্বর্য আছে, ভগবান সেবা লাগে। আমার কি, আমার কিছু ছাত্র ভগবানকে দিয়ে ভগবান, কিন্তু মাঝখানে বদ্ধসত্ত্ব বলি হয়ে যায়, বদ্ধসত্ত্ব দিয়ে গিয়ে প্রায় ভ্রষ্ট, প্রায় ভ্রষ্ট। ঐশ্বর্যের বিনতা তো হবে কি, বিনতার ঐশ্বর্য সেই আছে। বলছে যে বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কবে নিষ্ঠা, জলের প্রতিষ্ঠা সুপরি নিষ্ঠা, বৈষ্ণবের বৈষ্ণবের প্রতিষ্ঠা কি? প্রতিষ্ঠা তো বৈষ্ণব চায় না। এখানে বৈষ্ণবের চিন্তা নিষ্ঠা তো বা প্রতিষ্ঠা তো নিষ্ঠা, প্রতিষ্ঠা তো সুপরি নিষ্ঠা। বৈষ্ণবের প্রতিষ্ঠা তাকে করে নিষ্ঠা। বৈষ্ণবের প্রতিষ্ঠাটা কি? প্রতিষ্ঠা তো এখানে প্রতিষ্ঠা অর্থটা কি করছেন? বিপরীত স্মৃতি, প্রতিষ্ঠা বিপরীত, সেইটা বৈষ্ণবী প্রতিষ্ঠা। আর জলের প্রতিষ্ঠা সুপরি নিষ্ঠা, সেটা হচ্ছে সেটাও বিপরীত। সে যা আছে তার চেয়ে বেশি হয়ে অভিমান, লোকে তাকে বেশি করে প্রশংসা করছে, অভিমান আমি কি হয়েছে, এই যে বৈষ্ণবী প্রতিষ্ঠা সেটা কবিরাজের সাথে জোড়াই বাধাই হয়েছে নিজে, তুমি
অভিষ্টে অভিষ্ট মোর নাম যেই লয় তার পুণ্য ফল মোর নাম যেই তার পুণ্য ফল এমন নির্ভীল মনে কি পায় আর নির্ভীল একা নিত্যানন্দ গোবিন্দ ভগবান আমার নির্ভীল আমাদের পিতা একমাত্র নিত্যানন্দ গোবিন্দ এইটা বলছে পিতা বিপরীত হয়েছিল জগৎপুত্র জগৎগুরু কৃষ্ণনাথ কবিরাজ তার সকালিতা জ্ঞান তার বাক্যে ব্যক্তি বাক্য একটা বাক্যটা জীবন ধারণ করে সংসার সেই কবিরাজ গোস্বামী তিনি কি বলছেন হ্যাঁ জগায় তাদের থেকে আমি হতে পারছি আর নিষ্ঠা তিনি থেকে আমি হতে পারছি হ্যাঁ বললাম যেই কাজ অন্য খরচের নাম যে শুনে তার পাপ আমার নাম যে শুনবে তার পাপ হবে আমার নাম যে বলবে তার পুরো ক্ষয় হবে এমনই গৃহী করে খেলা দিতে পারে নিত্যানন্দ মুক্ত করতে হবে নিত্যানন্দ ছাড়া কে কৃপা করবো আমাদের নিত্যানন্দ এই হলে বলছেন তাকে নিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা তাকে এই যাওয়া কজন জানে আমি জিজ্ঞাসা করলাম একজন মহারাজ ভগবান ভগবান তত্ত্ব বর্ণনা করা ভগবান সেবা সম্মান করা উত্তম তিনি সর্বদা ভালো বিজ্ঞানিয়া ভালো বক্তা ভালো গায়া ভালো মুখিয়া ভালো পূজক ভালো শিকাশালী উত্তম শিকাশালী নানা রকম এই যে সব আছে এগুলো জড়ের প্রতিষ্ঠা জড়যোগ্যতা এগুলো জড়যোগ্যতা এই কারণে ভগবান সবার ভগবত উদ্দেশ্য হয় অভিমান না হয় তা এই যে অভিমান যেটা ভগবান কৃপা করে আমাকে দিয়েছে আমার যোগ্যতা না আমার এই কর্মের যোগ্যতাটা ভগবানের যোগ্যতা আরে ভগবানের দেয়া জিনিস কি আমার ওইটা হতে পারে গর্ব হবে কারণ দেয়া বস্তুতে আমার যত গর্ব না আমি গর্ব করবো এগুলো জলের বৈষ্ণবী প্রতিষ্ঠা এই সর্বযোগ্যতা লাভ থাকলে সেটা ভগবানের প্রতিষ্ঠা আমার এই ভাব এইটা বৈষ্ণবী সবাই প্রশংসা করতে পারে কিন্তু আমি সেটা মনে করি এটা আমার নয় আমাকে ভগবান বুদ্ধি দিয়েছে আমাকে শক্তি দিয়েছে এইটা তার দ্বারা আমি করেছি আমার শুধু কথা বলছেন এইভাবে হই হয় শাস্ত্রবিদ্যার জন্য নহুষ বান বেদ বান না রাবণ নরকাসুর শ্রীমৎ ভংসিক স্থানা শ্রীমৎ মানে শ্রী ঐশ্বর্যের মজেতে তারা সকলে ভ্রষ্ট হয়েছিল স্থানা দেব দৈত্য দৈত্য দানব এরা সব এইভাবে ভ্রষ্ট হয়েছে অতএব সেজন্যে এইগুলো হচ্ছে এগুলোতে অভিমান হচ্ছে হবে না এগুলো ভগবত প্রবৃত্ত হলে সেখানে ক্রিয়া পদ হচ্ছে তারা ভ্রষ্ট হয়েছে তারা আসছে পদে না যে পদ লাভ করি নিষ্কপটে যদি ভগবানের পাদ বা শিবাদের পদ লাভ করতে পারে তার নিষ্কপটের বিহীন নিজে বিরোধীমানই হয় তা সেই পদের বিচার তার নিত্য রয়ে যায় নিত্য সেই পদবিটা তার সবসময় থাকবে তার ভ্রষ্ট হবে না অভিমান যদি হয়ে যায় অহংকার হয়ে যায় গর্ব হয়ে যায় তা ভ্রষ্ট আর সেইটা ভগবত প্রদত্ত ভগবানের সেবাকার কৃপাটুকু আমাকে গ্রহণ করেছে আমার কোনো যোগ্যতা নেই
এই ভাব যদি থাকে কখনো ভ্রষ্ট হবে না। মহাবন্ত এক বিজ্ঞায় দেহাদুৎপাদ্যমন্তব অন্তব মাং ভজন্ত অন্ধরিং যুক্তা প্রজা ধর্মেণ রক্ষত। বলছেন ভবন্ত এক বিজ্ঞা, এইটাই সব জেনে তোমরা দেহাদি উৎপাদমন্তবাদ, দেহ থেকে উৎপন্ন যে যোগ্যতা আদি যা কিন্তু আছে সমন্তবাদ, দেহ কিছুই থাকবে না। তোমার বুদ্ধি, তোমার বিদ্যা, তোমার জ্ঞান, শারীরিক বল, মানসিক বল কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। অতএব মান ভজত ভজন্ত অধ্যয়নে যুক্ত আছে, যজ্ঞাদির দ্বারা আমার আরাধনা করো। হ্যাঁ, যজ্ঞাদির দ্বারা আমার আরাধনা করে প্রজা ধর্মের ধর্মের দ্বারা প্রজা রক্ষা করো। তারা অধার্মিক না হয়ে তাহলে তুমি তো ধ্বংস হয়ে যাবে। প্রজা যেন ধার্মিক হয়, তাহলে তোমার কল্যাণ হবে, প্রজার মঙ্গল। আর প্রজা ধার্মিক হয়ে গেলে তোমার সন্তান ধরে প্রজা সন্তান। শান্তন্ত প্রজাতন্ত্র প্রজাতন্ত্র সুখং দুঃখং ভবাপ্তহু ভবাবহ ভবাবহু প্রাপ্তং প্রাপ্তং চ সেবন্তু মচ্চিত্ত বিচরিষ্যত। শান্ত আনন্দ প্রজাতন্ত্র সুখং দুঃখং। দেখো যে মদ্গত চিত্তে প্রাপ্তং সেবন্ত মচ্চিত্ত বিচরস, মদ্গত চিত্ত হয়ে পুত্র সন্ততি উৎপাদন সহকারে পর্যায়ক্রমে প্রাপ্ত সুখ দুঃখ পর্যায় আসে। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, সুখের পর পর্ব পর্যায় আসে। সুখ দুঃখ ভবাপ্যেয় ভবা অভব জন্ম মৃত্যু সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। প্রাপ্তং প্রাপ্তং চ সেবন, যখন যখন পাবে সেইভাবে সেবন করে আমার চিত্ত, আমার চিত্ত হয়ে সর্বত্র বিষয় সর্বত্র বিচরণ করা। মার্গত চিত্তে পুত্রাদি সন্ততি উৎপাদন দুঃখ সুখ জন্ম মৃত্যু সমবুদ্ধিতে পর্যায়ক্রমে ভোগ করে অনুভব করে কাজ যাপন করে। উদাসীনাস্য দেহাস্য ভস্মারামাস্যতা ময়াদেশ্য মনোসংজ্ঞাং মামঙ্গে ব্রহ্মসত্যশতম যশতম। উদাসীন অনাস দেহাত্মাত্মা রামাস্যত। এইভাবে দেহাদি বিষয়ে উদাসীন হবে। দেহের বিষয়ে প্রাপ্তি, এখানে সুখ, এখানে রুচিকর সমস্ত বস্তু যেমন যে বিষয়ে উদাসীন থাকবে, পেলে ভালো, না পেলে চেষ্টা করবে না, আরো বেশি করে হোক চেষ্টা করবে। যেমন পাবে ভগবত চৈতন্য আনন্দ ভগবান দিয়েছেন ধন উদাসীন। আত্মানন্দ ভাবে পরিতৃপ্ত, আত্মানন্দ ভগবানের কথা, ভগবান গীতা, ভগবানের নাম, সেইটা করতে যেন আনন্দ হবে, এই আনন্দের মধ্যে পরিতৃপ্ত। নিয়ম সহকারে আমার প্রতি সম্ভব চিত্ত সম্পন্ন, তাহলে কি হয়? বিচর্যতা নিয়ম সহকারে প্রদান আমার মায়াদেশ মনসম, আমাকে আদিষ্ট হয়ে আমাকে মনটা সম্বন্ধ দিল। মামন্ত্রে ব্রহ্মসত্য ব্রহ্মপ্রাপ্ত। মামন্ত্রে ব্রহ্মসত্য ব্রহ্ম সক্ষত ব্রহ্ম না ব্রহ্ম যশত। হ্যাঁ, সম্যম মামন্ত্রে, সম্যমকে আমার অন্ত্রেতে মানন্ত্রে ব্রহ্ম যশত, ব্রহ্মকে প্রাপ্ত, ব্রহ্মগতি হয়। ব্রহ্মগতি মানে সেই ব্রহ্মগতি নেই, ভগবদ্গতি। ব্রহ্ম যশত, ব্রহ্ম তোমরা দেহান্তে যশত প্রাপ্ত, ব্রহ্ম প্রাপ্ত। কি সুখবাদ ইত্যাদিশ্য নিতাম কৃষ্ণ ভগবান ভুবনেশ্বর।
তেষাং ন্যায্যং চ পুরুষা স্থিরমজ্ঞান কর্ম। সুখদেব সাই বললেন চিরবধিপতি ভগবান কৃষ্ণ রাজাগণকে একটু আদেশ প্রদান হলো, তাদের স্নান করার জন্য পুরুষ স্ত্রী বহু লোকেরা যেত। 20,000 কম সংখ্যা, এত লোককে স্নান করতে কত লোক লাগবে? স্নান করাতে হবে, তাকে সব সুসজ্জিত করতে হয়, সমস্ত দেওয়ার কথা। বহু স্ত্রী পুরুষকে লাগিয়ে দিলেন, এদের স্নান করে আবার চুপচাপ না, চুল কাটতে হবে, নখ কাটতে হবে। হ্যাঁ, সারা পৃথিবীতে জানো আমার বাংলাদেশে কতগুলো রাজা ছিল, এইরকম বর্ধমান রাজা, হ্যাঁ বিভিন্ন জায়গায় রাজা থাকে। এই বর্ধমান রাজা, তারপর পশ্চিমপুরের রাজা, তারপর কাশ্মীরপুরের রাজা, কত জায়গায় রাজা, বাংলাদেশে রাজা 500 রাজা ছিল। এরকম সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ছেড়ে দাও, কিন্তু ভারতে কত হাজার রাজা ছিল। একটা জেলায় একটা রাজা, একটা জেলায় কিন্তু না, সামন্ত রাষ্ট্র, সামন্ত রাজা, তারা সব মূল রাজাকে কর দিত। এই ধরনের হলো চেদিরা, তোরা সন্দেহ রাজা, তারপর শিশুপাল রাজা, চেদিরা, তারপর কাশিরাজ, কত রাজা, কত কত বহু রাজা, তাদের সবাই মিলে ভোজয়িত্বা বদান্যেন সুস্নাতান সমলঙ্কৃতান ভোগৈশ্চ বিবিধৈর্ভুক্তান সাম্ভুলাভ্যেন্নিপোচিতে। এবং ভোজয়িত্বা বদান্যেন, উত্তম প্রচুর অন্ন, শরীর, তরকারি, মিষ্টি আদি সমস্ত দ্রব্য দিয়ে উত্তম করে তাদের ভোজন সুস্নাত, উত্তম করে স্নান করে গন্ধ আদি জল দ্বারা স্নান করে সম্বন্ধে অলঙ্কৃত করে, উত্তম রাজ পোশাক পরিচিত করে অলঙ্কৃত করে, অলঙ্কার আদি অঙ্গে দিয়ে, গলায় মালা আদি দিয়ে ভোগেশ্বর বিবিধেই যুক্তা, বিবিধ ভোগ্য বস্তু দ্বারা তাদের বনান্যের দ্বারা উত্তম দিনে ভোজন করান। তাম্বুল আদি উপযুক্ত রাজনীতিতে তাম্বুল আদি সব দান করে উত্তম রাজ অলঙ্কার মুখ আদি সমস্ত সব দিতে হবে। এতগুলো লোক ভগবান ছাড়া কে পারবে? ভগবান ইচ্ছায় সব ইচ্ছা মাত্র, ইচ্ছা মাত্র কত মুখ কি এলো সমাজের ঘরে দেখেছি 20,000 মুখ আছে, তো মুখ সিরিজ সব পুজো 20,000 100,000 সব করি, কত রথ, কত রথ, কত ঘোড়া, অশ্ব সব রথে করে তার বিরুদ্ধে বেশি সারথী। তে পূজিতা মুকুন্দেন রাজানো বিশ্বকুন্দনঃ বিদেজুর্মচিতঃ দেশার্বাত্তাঃ প্রাগনিরন্তে যথাগ্রহঃ। কৃষ্ণ সেই ভগবত কর্তৃক বন্ধন ক্লেশ থেকে বিমুক্তি লাভ করে তার সহজে কিন্তু পূজিত হলো, সহজে সবাইকে পূজা করল, সম্মান করল, সহজে তারা সকলে পূজিত হইল। সুমার্জিত কুণ্ডলধারী হয়ে, সবাই কুণ্ডলধারী যখন বর্ষাকাল অবশ্যই যেন মেঘ মুক্ত হয়ে আকাশ চন্দ্রাদি গ্রহ যেমন প্রকাশ ঠিক সেই প্রকার সমস্ত রাজন্যগণ রাজার সবাই চিরদিন ভিখারির মতো হয়ে গেল। রাজ বেশি সুসজ্জিত হয়ে রাজ উদ্ভিদ সমস্ত স্বাধীন হয়। প্রধান সদস্যানারোপমুনিকাঞ্চল বিনীতান প্রাণান্য সুনিতেই বাক্যই স্বদেশান প্রত্যুজা। অতঃপর শ্রীকৃষ্ণতাকে মণিকাঞ্চন বিভূষিত করে, উত্তম অশ্বমিত্র রথে আরোহণ করে মধুর বচনে প্রীতি করে নিজেদের রাজ্যকে প্রায়বাবচিতা ইচ্ছা কৃষ্ণেন স্বমহাত্মনা নিরন্তাস্তে বিদুষ্কম্যে কমেব ধায়ন পিতানি স জগৎপতি।
মহাত্মা চিকিৎসা করতে এইভাবে কষ্ট থেকে মুক্ত হয়ে তাদের তাকে তার আচরণ ও তার চিন্তা করতে করতে স্বদেশী কৃষ্ণের চিন্তা করতে সবাই স্বদেশী হন জগদু প্রকৃতি ভাসতে মহাপুরু সচেষ্টিতম স্বধান্য শাসক ভগবান স্বধা শত্রুরতিন্দম। এই রূপে রাজবান নিজের রাজ্যে জগদু প্রকৃতির ভ্যাসতে নিজের নিজের স্ত্রীর নিকট আত্মীয় নিকটে কৃষ্ণের মহিমা যেভাবে কৃষ্ণ তাদের মুক্ত করেছেন, যেভাবে তাদের আদর করেছেন, যেভাবে উত্তম কথা বলেছেন, উত্তম উপদেশ দিয়েছেন, সেই কথা মহাপুরুষত্বের স্থিতম যথা অনুশাসক ভগবান যেভাবে ভগবান অনুশাসন দিয়েছেন, যেভাবে থাকতে বলেছেন তথা চক্ষুরতি অচিন্তিত হবে সেইভাবে তাদের যারা সন্ধান ঘাত ভীমা সেনে কেশব পাঠাভ্যাম সংযুক্ত প্রায় সহজে সহজে জরাসন্ধকে বধ করে ভীমসেন কৃষ্ণ এবং পার্থ সংযুক্ত হয়ে সহজের দ্বারা পূজিত হয়, সহজে পূজিত হয়ে সেখান থেকে বিদায় ভক্তাতে খান্ডব প্রস্থান সংখ্যান বধূর বিদায় রয় অসায়ন্ত সুহি সস্বিহি দুর্ভিজাঞ্চ অসুখাবহ। শত্রুগান গেলে দুঃখাবহ, শত্রুগণে আছে কৃষ্ণের মহিমা বা অর্জুনের মহিমা ভেঙে নিয়ে দুঃখ করে যা শত্রু। আর বিপুবিজয়ী বীর প্রায় ইন্দ্রপ্রস্থ উপস্থিত হয়ে নিজে বান্ধবগণে হর্ষোত্তর পাঞ্চদণ্ড শঙ্খ পাঞ্চদণ্ড শঙ্খের ধ্বনি শ্রবণ করে তার হরে কৃষ্ণ বিজয়ী হয়েছে। তাহলে এইরকম শঙ্খ তো বাজাবে না। তচ্ছুত্তা পিতমন সলিন্দ্র প্রস্পষ্টভাষিণম নিবাসিণম নে নীলে মগধম শান্ত রাজা চাপু মনোর। শঙ্খে পাঞ্চদণ্ড শব্দ শুনে তখন শঙ্খ সন্ধিষ্ঠ ইন্দ্রপ্রস্থবাসীগণ জরাসন্ধ মৃত যান। জরাসন্ধ বলেছে রাজা যুধিষ্ঠিরের সমর্ম করেন। অভিনন্দাস রাজানম ভীষ্মার্জুন জনার্দন সর্বমস্যাবয়ং চক্ষুরাত্মানো যদন্তম। তখন ভীম অর্জুন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে প্রণাম করেছে। অভিনন্দাস রাজানম, মহারাজ যুধিষ্ঠিরকে ভীম অর্জুন জনার্দন দিয়ে প্রণাম করেছে। সর্বমাশ্রয়ং ওরা ধরে যা যা হয়েছে, যেভাবে যা করেছে কৃষ্ণ সব যুধিষ্ঠির তার অনুষ্ঠিত সব কাটতে যায়। নিঃসঙ্গ ধর্মরাজস্ত কেশবেনানুকুণ্ঠিতম আনন্দশ্রুফলানুঞ্চন প্রেমনানুবাচঞ্চন। নিঃসঙ্গ ধর্মরাজস্ত কেশবাদ কৃষ্ণের যে অনুকম্পা, কৃষ্ণের কৃপা দিয়ে তো সংসাধিত হয়েছে অনুভব করে কৃষ্ণই এটা করিয়েছে। কারণ জরাসন্ধকে বধ করা অসম্ভব অসম্ভব, এটা অনুভব করলেন। সেই অনুভবে আনন্দাশ্রু করলাম, আনন্দের ঝঞ্ঝাকে কাঁদতে লাগে। এইরকম কার্য কে করবে? তার দ্বারা হবে না। প্রেমটা নোবাচ, তিনি প্রেমেতে কৃষ্ণকে কিছুই বলতে পারেন। এবার প্রেমাশ্রু বলছেন इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्रभाष्ये परमहंसां संहितां व्याससिद्धान्त समस्तनि राजमक्खणं नाम द्विसप्ततितमः पतितानां पावनेभ्यो হ্যাঁ
এই মায়ের এসেছিলেন, আমি ছুটি গিয়েছিলাম, পায়ে দুটো পায়ে তোমার থাকতে পারেন বেরিয়ে আসে কালকে দুপুরে আর পায়ে তারপরে আসছে, তারপরে কিছু জানা যায় আমি গেলাম, আপনি যখন পাখি যাবেন পরে ঘরে চলে আমি 30 বছর 30 বছর বেশি এখন 90 ছিল তো 91 91 30 বছর এখন যদি এই বেশি আছে একদমই শরীর জন্য এটা ঠিক নয় প্রায় দেখি প্রায় হ্যাঁ যখন ওই প্রায় একটু কম দেখি বিচার বেশি আর যখন দেখি খুব পছন্দ খুব পছন্দ যখন